হেলথ একাডেমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন ডাক্তার তার নিজের ভাষায় একজন রোগী নিয়ে তার জীবনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা তার নিজের জীবনকেই পরিবর্তন করেছে। ছোট ছোট বাচ্চারা যখন আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ডক্টর, আমার মা কোথায়? আমি ওদেরকে কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু ওদের দিকে তাকিয়ে রইলাম। আমি কি উত্তর দেব? সে সময়ের দৃশ্যটা আমি কখনোই ভুলতে পারবো না। আমি একজন হার্ট সার্জন, কিন্তু আমি ওদের মাকে বাঁচাতে পারিনি। আসলে ওর মার বাঁচারই কথা ছিল। তিনি ছিলেন মাত্র ৩৯ বছর বয়সী একজন মা, ছোট ছোট সন্তানদের মা। আমার দল এবং আমি বহু ঘন্টা ধরে প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু তাকে বাঁচানো গেল না। ছোট ছোট ৩টি সন্তানকেই মায়ের ভালোবাসা ছাড়া বড় হতে হচ্ছে। আমার নিজের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল, যেন আমি অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়েছিলাম। কেন এত কম বয়সে একটি জীবন হারাতে হলো? আমি একজন কার্ডিয়াক সার্জন এবং ২০ বছরেরও বেশি সময় ধরে আমি বহু রোগীর মৃত্যু দেখেছি। প্রতিবারই তা কষ্টদায়ক ছিল, কিন্তু এবার কিছু আলাদা ছিল। এবার আমি গভীরভাবে উপলব্ধি করলাম যে আমার চিকিৎসা ব্যবস্থাই কিংবা আমাদের চিকিৎসা ব্যবস্থাই এর জন্য দায়ী। এইবার আমি এই ব্যর্থতাকে আর মেনে নিতে পারছিলাম না। এটি শুধুমাত্র একজন রোগীর জন্য পরিবর্তন আনার সময় ছিল না, বরং সবার জন্য একটি পরিবর্তন আনার সময় ছিল। তার মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম, সে বাঁচতে পারত যদি তাকে আগেই সঠিকভাবে চিকিৎসা দেওয়া হতো। তার হৃদরোগের ঝুঁকির সবগুলো কারণই তার মধ্যে ছিল, কিন্তু সেই ঝুঁকিগুলি উপেক্ষা করা হয়েছিল। তার মধ্যে ছিল স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ সবকিছুই ছিল। আর আমার মনে হলো এসব এখন এত সাধারণ হয়ে গেছে যে আমরা সেগুলোকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছি। আমি আরও ভাবতে লাগলাম, প্রতি বছর ৬ লক্ষ মানুষ যুক্তরাষ্ট্রে হৃদরোগে মারা যায়। গত ৭০ বছর ধরে এটি যুক্তরাষ্ট্রের ১ নম্বর প্রাণঘাতী রোগ। কিন্তু অন্যান্য কিছু রোগের মতো এই রোগও প্রায় ১০০ ভাগই প্রতিরোধযোগ্য। যদি এটি প্রতিরোধযোগ্য হয়, তাহলে আমরা কিছু করছি না কেন? কেন যুক্তরাষ্ট্রে প্রতি ৪২ সেকেন্ডে একজন মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়? এর কারণ হলো আমরা শুধুমাত্র চিকিৎসায় মনোযোগ দিচ্ছি, কিন্তু প্রতিরোধের দিকে যথেষ্ট নজর দিচ্ছি না। আমরা সমস্যার মূল কারণের পরিবর্তে শুধু লক্ষণগুলোর দিকেই বেশি মনোযোগী হচ্ছি। সার্জারির মাধ্যমে আমরা শুধু অস্থায়ী সমাধান দিচ্ছি, প্রকৃত সমাধান নয়। প্রকৃত সমাধান হলো প্রতিরোধ। প্রতিরোধই একমাত্র পথ। গত ২০ বছর ধরে আমি সার্জারি কক্ষ থেকে হাজারো রোগীর অপারেশন করেছি। এখন আমি বুঝতে পেরেছি, আমাদের হৃদরোগীদের চিকিৎসার পরিবর্তে প্রতিরোধের উপর বেশি জোর দেওয়া উচিত। আসলে হৃদরোগের প্রধান কারণ হলো খারাপ মেটাবলিক বা বিপাকীয় স্বাস্থ্য। আপনি কি জানেন, একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৮৮% প্রাপ্তবয়স্ক মানুষই মেটাবলিকভাবে অসুস্থ। মেটাবলিক স্বাস্থ্যের প্রধান লক্ষণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। মেটাবলিক সিনড্রোমই হলো হৃদরোগের সবচেয়ে বড় ঝুঁকির অন্যতম কারণ। তবুও ডাক্তারের চেম্বারে ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে খুব কমই আলোচনা হয়, অথবা অনেক সময় হয়ই না। কারণ আমরা হার্ট সার্জন, আমরা মনে করি ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলা
অথবা বিপাকীয় স্বাস্থ্য নিয়ে কথা বলা আমাদের কাজ নয়। এটা হলো ডায়াবেটিস নিয়ে যারা কাজ করেন তাদেরই কাজ। আমাদের চিকিৎসা ব্যবস্থায় এই আলোচনা কোথায়? উত্তর হলো এই আলোচনা হয়ই না। আমি হৃদরোগীদের এবং তাদের পরিবারের কষ্ট দেখেছি, কিন্তু এক রোগীর গল্প আমার জীবন বদলে দিয়েছে। এইবার আমার ব্যক্তিগত জীবনের কথা বলি। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার দাদি হৃদরোগে কষ্ট পেয়ে মারা গেছেন। এরপর যখন আমার নিজের ওজন মাত্রাতিরিক্ত বেড়ে গেল, আমি ওবিসিটিতে ভুগতে শুরু করলাম এবং আমার প্রি ডায়াবেটিসেও আক্রান্ত হলাম। আমি আতঙ্কিত হয়ে পড়লাম, আমি কি আমার দাদির মতোই মারা যাব? আমি দেখলাম আমার রোগীদের মতো আমিও মৃত্যুর পথে হাঁটছি। তবে তাদের মতো আমিও নিজেকে পরিবর্তন করতে পারছি না। আসলে পরিবর্তন করা সহজ নয়। আমরা জানি আমাদের কি করা দরকার, কিন্তু প্রথম পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে বড় কঠিন। কিন্তু যখন আমি নিজের স্বাস্থ্য সমস্যাগুলো কাটিয়ে উঠতে শিখলাম, আস্তে আস্তে আমি উপলব্ধি করলাম মানুষকে মেটাবলিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই হৃদরোগ প্রতিরোধের প্রথম এবং প্রধান চাবিকাঠি। আপনাদের জীবন বদলানোর 5টি উপায় বলছি, আপনারা অনুসরণ করুন। দেখবেন আপনাদের স্বাস্থ্য এবং সুস্থতা কিভাবে ফিরে আসে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার দায়িত্ব নিজেই নিন। আমি কিছু সহজ উপায় বলছি। পদক্ষেপগুলো হলো: সঠিক খাবার খান, প্রাকৃতিক আসল খাবার, মাটি থেকে জন্মানো খাবার খান। অতিরিক্ত কেমিক্যালযুক্ত কিংবা সিনথেটিক সার যুক্ত ফসল ফলাবেন না, আর সে খাবার খাবেনও না। প্রাকৃতিক সার ব্যবহার করুন। যেসব প্রাণী প্রাকৃতিক খাবার মানে ঘাস খায়, সেসব প্রাণীর মাংস খান, যেমন গরু, ছাগল। আপনার কিংবা আমার পূর্বপুরুষরা যে খাবারগুলো খায়নি, আপনিও সে খাবারগুলো খাবেন না। ব্যায়াম করুন। নিয়মিত প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন। শরীরকে সক্রিয় রাখুন। ভালোভাবে ঘুমান। ঘুম আমাদের শরীরকে সুস্থ রাখার অন্যতম চাবিকাঠি। পর্যাপ্ত ঘুম না হলে হৃদরোগ, স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। স্ট্রেস কমান। যোগ ব্যায়াম, মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এভাবেই আপনি আস্তে আস্তে স্ট্রেস কমাতে পারবেন। পরিবারের সাথে ভালো সময় কাটান। শক্তিশালী সামাজিক যোগাযোগ কিংবা কমিউনিটি বিল্ডিং এবং সামাজিক সম্পর্ক গড়ে তুলুন। সঠিক চিকিৎসক খুঁজুন। এমন ডাক্তার খুঁজুন যিনি শুধু ওষুধ দিয়ে লক্ষণ দূর করেন না, বরং সমস্যার মূল কারণ ঠিক করেন এবং আপনাকে বুঝিয়ে বলবেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে বদলাতে হবে। যদি আমরা সবাই সচেতন হই, তাহলে হাসপাতালে যাওয়ার প্রয়োজনও কমে যাবে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উপর আমাদের নির্ভরশীলতাও কমবে। আমাদেরকে অতি প্রক্রিয়াজাত খাবারের বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসতে হবে। আমি 39 বছর বয়সী সে মাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি আপনাদের প্রত্যেককে আমার অপারেশন টেবিল থেকে দূরে রাখতে পারবো। এই পরিবর্তন শুরু হোক আমার থেকে, আপনার থেকে। সাহসী হন, নতুন অভ্যাস গড়ে তুলুন। আপনার জীবন আপনি বাঁচান। আপনি নিজেই সচেতন হন। আপনার পরিবার ও সন্তানদের শেখান সুস্থভাবে জীবনযাপন কিভাবে করতে হয়। আসুন অস্বাস্থ্যকর জীবনযাত্রার চক্র ভেঙে ফেলি। সুস্থ হৃদয় জীবনের আসল সম্পদ। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কার জীবন বাঁচাবেন? ধন্যবাদ। এ কথাগুলো ছিল ডক্টর ফিলিপ ওবেডিয়া। ডক্টর ফিলিপ ওবেডিয়া একজন হৃদরোগ সার্জন।
আমি তার কথাগুলো শেয়ার করলাম। এই কথাগুলো পড়ার পর সত্যি আমার আর কিছু বলার থাকে না। আসুন আগে নিজে সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি। ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি হেলথ একাডেমির পক্ষ থেকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সচেতন হন, অন্যকেও সচেতন করুন।